নমস্কার, আমি জয়দীপ রায়। রায় হোমিওপ্যাথির তরফ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলে প্রত্যেক দর্শক বন্ধুকে আবারও স্বাগত জানাই। আমরা এর আগের এপিসোডে জানলাম যারা কোভিড ভ্যাকসিন নিয়েছেন, বিশেষ করে যারা কোভিডশিল্ড ভ্যাকসিন নিয়েছেন, তাদের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল এবং সেই নিয়ে বিস্তর সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম লেখালেখি এবং বিভিন্ন রকম খবর আমরা শুনেছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের এই অনুষ্ঠান। তো আগের এপিসোডে আমি ডাক্তার ঋত্বিক সেন মহাশয়ের সঙ্গে আলোচনা করেছি এই ব্যাপারে, এবং আজকেও একই রকমভাবে আজকে আমাদের এই স্টুডিওতে ডাক্তার ঋত্বিক সেনকে আমরা পেয়েছি এবং ওনার সাথে এই বিষয়ে আর দু চার কথা এবং তার অভিমত এবং হোমিওপ্যাথি দ্বারা এই পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে আমরা রোধ করতে পারবো সেটার নিদান আজকে আমরা ওনার কাছ থেকে জেনে নেব। আজকে আমাদের এই স্টুডিওতে পেয়ে গেছি বিশিষ্ট ডক্টর ঋত্বিক সেন মহাশয়কে। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকে। দর্শক বন্ধুরা, এই কোভিডশিল্ড এই ভ্যাকসিনটি আমরা 2020 সালে আমরা দিয়েছিলাম। যারা যারা দিয়েছিলাম তাদের মধ্যে অবশ্যই একটা প্যানিক ছিল যে আমাদের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা হচ্ছে। তো আগের এপিসোডে ডাক্তার আমাদের অভয় দিয়েছেন যে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, খুব মুষ্টিমেয় লোকের ক্ষেত্রে এটা হয়েছে এবং সেটাও ওই কোভিডশিল্ডের শিশিটার গায়ে একটা ইন্ডিকেশন ছিল, একটা কশন ছিল যে এটা হতে পারে, এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, বেশি নেওয়ার ফলে হতে পারে। তো সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে তার মধ্যে ধরুন টিটিএস বলে একটি রোগ, প্যারালাইসিস, কনভালশন এবং বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে কোভিডশিল্ড এই ভ্যাকসিনটা দেওয়ার পরে। এই 2-3 বছরের মধ্যে আমরা কিছু কিছু জায়গায় এইগুলো উল্লেখযোগ্যভাবে দেখতে পেয়েছি এবং ডাক্তারবাবুদের কাছে এই ধরনের কেস আসছে। তা আমি ডাক্তারবাবুর কাছে কোশ্চেন করব প্রথমেই, যে আপনি যে টিটিএস বলে যে রোগটি উল্লেখ করলেন, এটির সম্পূর্ণ ফর্মটা কি? হ্যাঁ, প্রথমেই শ্রীযুক্ত জয়দীপ রায়কে আমি ধন্যবাদ জানাই, কারণ আগের এপিসোডে যে আলোচনা আমি করেছি বিস্তারিতভাবে, সেখানে দর্শকরা নিশ্চয়ই জানতে চাইছেন যে হোমিওপ্যাথির নিদানগুলো কি কি আছে। সেই প্রসঙ্গেই আজকে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে কিছু বলবো। জয়দীপবাবু যে কথাটি বললেন, টিটিএস শব্দটা ছোট হলেও একটা ভয়ঙ্কর মারাত্মক রোগ সৃষ্টি হয়েছে। পুরো ফর্মটা হচ্ছে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, মানে রক্ত জমাট বেঁধে যাওয়া এবং রক্তের অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া। এর ফলে কি হতে পারে? এর ফলে ব্রেন স্ট্রোকের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এইটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, যেটা ইদানিংকালে সর্ব জায়গায় আলোচিত হচ্ছে যে টিটিএস শব্দটার মানে কি। টিটিএস একটা এমন হেডলাইন হয়ে গেছে সংবাদ মাধ্যমে যে এটা একটা নতুন ডিজিজ উঠে এসছে। অ্যাকচুয়ালি আমরা যখন পড়াশুনো করেছিলাম ডাক্তারি, তখন এই রোগটা সম্বন্ধে পড়েছিলাম, কিন্তু রোগটা যে কি ভয়ঙ্কর হতে পারে এবং কি কারণে হতে পারে তার ব্যাখ্যা আমরা 2004 সালে এসে পেলাম। তো টিটিএস মিনস থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এক্ষেত্রে সবসময় ব্রেন স্ট্রোকের চান্স আছে। আমার কাছে কিছু পেশেন্ট এসছেন যারা এই সম্বন্ধে অভিযোগ করেছেন যে ব্রেন স্ট্রোকের একটা সিমটম ধরা পড়েছে। আমি তাদেরকে সিটি স্ক্যান ব্রেন করতে দিয়েছি এবং দেখা গেছে সেক্ষেত্রে স্ক্যানের মধ্যে দেখা গেছে ইনফেকশন, মানে সেখানে রক্ত কিছু কিছু জায়গায় জমাট বেঁধে গেছে, সত্যিই জমাট বেঁধে গেছে। তবে এটা আমি 100% হলফ করে বলতে পারবো না যে সেটা ওনার কোভিশিল্ড নেওয়ার পরে হয়েছে। কারণ আর কি কি কারণে এই টিটিএস রোগটি হতে পারে? হ্যাঁ, আরো টিটিএস একটা বিস্ময়কর নাম আমাদের ইদানিং আলোচনার মধ্যে চলে এসছে। টিটিএস মানে পুরো ফর্মটা হচ্ছে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, মানে রক্ত জমাট বেঁধে যাওয়া এবং রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া। শুধু এক্ষেত্রেই যে হতে পারে তা না, টিটিএস এর অনেকগুলো কারণ থাকতে পারে।
আমরা দেখেছি যখন কোনো ট্রমা হয় কারো বা কোনো সিভিয়ার ইনজুরি হয়, সেক্ষেত্রে টিটিএস হতে পারে। অথবা যখন কোনো পেশেন্ট শকে চলে যায়, তখন সেক্ষেত্রেও টিটিএস দেখা যেতে পারে। টিটিএস সম্বন্ধে আমরা জানলাম এবং আর কি কি কারণে টিটিএস হতে পারে আমাদের সেটাও জানলাম। ডাক্তারবাবুর কাছে অবশ্যই আমি একটা কোশ্চেন জানতে চাইবো যে যদি টিটিএস হয় সেটা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অথবা আঘাতজনিত বা অন্য কোনো কারণেও হতে পারে। যদি হয় সেই ক্ষেত্রে হোমিওপ্যাথির দ্বারা কি আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি? হ্যাঁ, অবশ্যই। টিটিএস এর ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে একটা অব্যর্থ ওষুধ হচ্ছে আর্নিকা। এবং শুধু এই কারণে না, টিটিএস লক্ষণ নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, আমি অন্তত দেখেছি আমার প্র্যাকটিস লাইফে আর্নিকা খুবই সুফল প্রদান করেছে। আর টিটিএস এর যেটা মেন, রক্ত জমাট বেঁধে যাওয়া, মানে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে অনুচক্রিকা কমে যাওয়া, দুক্ষেত্রেই আমরা আর্নিকা 3 ইউজ করতে পারি। এক্ষেত্রে আপনারা আরো অনেক ওষুধ ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো আপনার পরিচিত ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন, না হলে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। আমরা আরো একটা রোগের কথা শুনেছি যেটা কিনা এই ভ্যাকসিনের জন্য হতে পারে, সেটা হচ্ছে কনভালশন। হঠাৎ করে মানুষ কাঁপছে বা তার ব্রেনের মধ্যে বা পুরো স্নায়বিক যে যন্ত্র আছে আমাদের তার মধ্যে ইমপ্যাক্ট হচ্ছে বা স্পার্কিং হচ্ছে, যার জন্য মানুষ কেঁপে উঠছে। এই তার ডাক্তারি পরিভাষা হচ্ছে কনভালশন। তো আমি ডাক্তারকে জানতে চাইবো, যদি এই ধরনের কনভালশন হয় কোনো মানুষের, সেটা কোভিডের জন্য হতে পারে, কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য হতে পারে, অথবা অন্য কোনো কারণেও হতে পারে, তার স্নায়বিক দুর্বলতার জন্য হতে পারে, অন্য বিভিন্ন রকম কারণে হতে পারে। তো যদি এটা হয়, কেনই বা হয় এবং এর প্রতিকার কি আছে? হোমিওপ্যাথি দ্বারা কি একে প্রতিকার করা যেতে পারে? হ্যাঁ, প্রথমে উত্তরে বলবো এর প্রতিকার করা যেতে পারে হোমিওপ্যাথিতে। যে সমস্যাটা নিয়ে উনি বলছেন সেটা হচ্ছে, সম্পূর্ণ রোগটার নাম হচ্ছে সিজার ডিসঅর্ডার, মানে হচ্ছে খিঁচুনি, যেটা বাংলা ভাষা আমরা মিগি বলা হয়। বহু পুরনো দিনের কথায় আমরা আগেকার দিনের মানুষরা মিগি বলতেন। এখন এই শব্দগুলো আমাদের ডিকশনারি থেকে চলে গেছে, এখন আমাদের ইংরাজি টার্মগুলো আমরা গুগল খুললেই দেখতে পাই। এটাকে এখন সিজার ডিসঅর্ডার বলা হয়। এক্ষেত্রে দেখা গেছে কোভিড ভ্যাকসিন বলতে কোভিশিল্ড নেওয়ার পরে খিঁচুনির প্রবণতাটা বেড়ে গেছে। সিজার ডিসঅর্ডারের পেশেন্টদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, সিজার ডিসঅর্ডার যাদের আছে তারা এসে অভিযোগ করছেন, ডাক্তারবাবু আগে আমার যতটা খিঁচুনি হতো বা যে পরিমাণ খিচুড়ি হতো, যে সময় অবধি খিচুড়ি হতো, কোভিশিল্ড নেওয়ার পর থেকে এই খিচুনির ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, বারবারই অভিযোগ করছেন। এবং আমরা দেখেছি এর ফলপ্রসূ হিসাবে কোভিশিল্ড নেওয়ার পরে খিচুনিটা বেড়ে গেছে এবং তার নিদান আমাদের কাছে আছে। সেক্ষেত্রে আমরা সাইলিশিয়া ওষুধটা ব্যবহার করতে পারি এবং এই ওষুধ ব্যবহার করে আমি উপকার পেয়েছি। তবে সর্বোপরি আরেকটা কথা বলবো, এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পরিচিত ডাক্তারবাবুর কাছে যাবেন এবং তার কাছে পরামর্শ নিয়ে আপনার রোগ সম্বন্ধে সব ব্যাপারটা খোলাখুলি আলোচনা করার পরেই তার পরামর্শ অনুযায়ী, তার মাত্রার অনুযায়ী, তার নির্দেশ মতোই ওষুধগুলো নেবেন, না হলে আবার আপনার ক্ষেত্রে নতুন পার্শ্বক্রিয়া তৈরি হতে পারে। তো আমরা জানতে পারলাম যে কনভালশন হলে আমরা হোমিওপ্যাথি দ্বারা এর প্রতিকার করতে পারি। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট প্যারালাইসিস হয়ে যাচ্ছে হঠাৎ করে তার একটা পা, একটা হাত বা মুখের একটা সাইড হয়তো প্যারালাইসিস হয়ে যাচ্ছে, সে কোনো কাজ করতে পারছে না। তো এরকম ধরনের যদি কিছু হয়, তো সেক্ষেত্রে কি হোমিওপ্যাথি কোনো কাজ করে? অবশ্যই। এক্ষেত্রে মহাত্মা হ্যানিম্যান থুজা বলে একটি ওষুধ আমাদের দিয়ে গেছেন, যে থুজা অক্সিডেন্টালিস, খুবই ফলপ্রসূ ওষুধ এবং বহু প্রাচীন ওষুধ, আমরা অনেকেই এর নাম জানি। এবং আমি দেখেছি আমার প্র্যাকটিস চলাকালীন
যারা যারা অভিযোগ করছেন যে কোভিশিল্ড নেওয়ার পরে এই সমস্যা, মানে এর মধ্যে হচ্ছে প্যারালাইসিস, শুকনো কাশি এবং হঠাৎ করে কোনো জায়গায় ইনফ্লামেশন হচ্ছে, মানে প্রদাহ হচ্ছে, সেখানটা ফুলে যাচ্ছে, বা সেখানে সাপুরেশন হচ্ছে, সেখান থেকে রস পড়ছে, রক্ত পড়ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু, আমি অন্তত থুজা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। এক্ষেত্রেও আমি বলবো থুজা প্যারালাইসিসের ক্ষেত্রে একটা দারুণ ওষুধ, কিন্তু অবশ্যই আপনার পরিচিত ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এবং তার নিদান অনুযায়ী তিনি যে পরামর্শ দিয়ে যে বা পদ্ধতিতে আপনাকে ওষুধটা নিতে বলছেন, যে ডোজ, যে ফ্রিকোয়েন্সিতে আপনাকে ওষুধটা নিতে বলছেন, সেইভাবে আপনি নিলে তবেই উপকার পাবেন। নচেত থুজা আপনার কিন্তু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তো আজকে আমরা জানলাম ভ্যাকসিন নিয়ে যারা আতঙ্কিত, বিশেষ করে যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন, তারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। জয়দীপবাবু, আমি সর্বশেষে আর দুটো কথা বলি। নিশ্চয়ই। দুটো মারাত্মক ওষুধের কথা একটু বলে রাখি, এতক্ষণ আলোচনা যখন হলো তখন আরো দুটো ওষুধ সম্বন্ধে বলে রাখি। নিশ্চয়ই নিশ্চয়ই। আরো দুটো সমস্যা আমি আমার প্র্যাকটিস লাইফে দেখছি। অনেকে এসে বলছেন কোভিশিল্ড নেওয়ার পরে আমার স্কিন ডিজিজ বেড়ে গেছে, স্কিন অ্যালার্জি বেড়ে গেছে। আমি কিন্তু ঘাটতে ঘাটতে দেখা গেল 250 বছর আগে হ্যানিম্যান আমাদের বলে গেছেন যে স্কিন অ্যালার্জি আফটার ভ্যাকসিনেশন দ্য বেস্ট মেডিসিন ইজ সালফার। সালফার দেওয়ার পরে আমি দেখেছি এক্ষেত্রে আমি অনেক উপকার পেয়েছি। আরো একটা ওষুধের কথা না বললেই নয়, সেটা হচ্ছে কিছু পেশেন্ট আমার কাছে আসছেন, তারা একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে আমাকে ফেলেছেন। মানসিক অবসাদ, মানে এমনিতে মানসিক অবসাদ বলতে আমরা বর্তমান সময়ে যে সমস্যাগুলো চলছে, চাকরিহীন জীবন, যেখানে আমাদের রোজগারের টানাটানি, সেখানে এমনি মানসিক অবসাদ প্রত্যেকের ঘরে ঘরে এসে যাচ্ছে। কিন্তু এই অবসাদ সেই অবসাদ না। এখানে শিক্ষিত লোক ভালো জায়গায় ভালো পোস্টে চাকরি করছেন, তিনি এসে বলছেন ডাক্তারবাবু হঠাৎ এই কোভিশিল্ড নেওয়ার পরে 2020 পর থেকে 2020 শেষের থেকে আমার হঠাৎ করে মনের মধ্যে অকারণ একটা অবসাদ আসছে। প্রথম আমি বিশ্বাস করিনি এবং পরবর্তীকালে দেখেছি যে তিনি ঠিকই বলেছেন, কোভিশিল্ড নেওয়ার পরেই এই অবসাদ এসছে। এবং তার জন্য একটা সুন্দর ওষুধ আমাদের হ্যানিম্যান দিয়ে গেছেন, মেলান্ডিনাম, থুজা, সালফার। এইগুলো উপকার খুব ভালোভাবে দিয়েছে এবং আমি আমার নিজের প্র্যাকটিস লাইফে দেখেছি অনেক পেশেন্টকে তার এই কোভিশিল্ডের যে মানসিক অবসাদের যে পার্শ্ব প্রতিক্রিয়া এসছে, এই ওষুধগুলো দেওয়ার পরে আমরা তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমি আশা রাখি আজকে আমাদের এই যে আলোচনা আমাদের দর্শক বন্ধুদের অনেকটা এই ব্যাপারে আলোকপাত নিশ্চয়ই করবে যে কোভিড ভ্যাকসিন নেওয়ার ফলে যে সমস্ত উপসর্গগুলো হয়েছে, আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো হতে পারে বা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আপনার কাছ থেকে হোমিওপ্যাথির কি কি মেডিসিন হতে পারে তার নিদান সেটা আমরা জানতে পারলাম। কিন্তু অবশ্যই আমি প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ করব যে আপনি আপনার যে চিকিৎসক আছেন তার পরামর্শ নিয়ে এই সমস্ত মেডিসিন অবশ্যই গ্রহণ করবেন, নিজে কখনো সেলফ মেডিকেশন করবেন না। এবং যদি আপনি আপনারা যদি মনে করেন যে ডাক্তার সেনের সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন, যদি তাকে দেখাতে চান, তাহলে আমাদের এই স্ক্রিনে যাওয়া যে ফোন নম্বরগুলো আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের যে বুকিং নাম্বার আছে, এই বুকিং নাম্বারে ওনার নাম আপনি বুক করতে পারেন। আর যেভাবে আপনারা আমাদের এই চ্যানেলকে ভালোবেসেছেন, সাবস্ক্রাইব করেছেন, বেল আইকন টিপে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, সেরকমভাবেই আগামী দিনে করবেন। আর যদি আপনাদের কোনো এই বিষয়ে জানার ব্যাপার থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই মেল বক্সে আপনারা কমেন্ট বক্সে দেবেন, যাতে করে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আর একটা কথা আমি সর্বোপরি বলবো, আবারও বলবো,
এই প্রসঙ্গে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে আপনি কখনোই সেলফ মেডিকেশন করবেন না, এটা একান্তই অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।